জানাচ্ছি। এবং সর্বপ্রথমে আমি আজকে ডক্টর রামেন্দু শেখর দেওয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। চাকমা রাজ পরিবারের সাথে ডক্টর আর এস দেওয়ানের নিবিড় সম্পর্ক ছিল এবং আপনারা জানেন যে উনি জেএসএস এর প্রতিনিধি ছিলেন ইউরোপে এবং জাতিসংঘকে সামনে যারা সর্বপ্রথমে পার্বত্য চট্টগ্রাম যুব জনগণের পক্ষে মানবাধিকারের স্বশাসনের বিষয়গুলো তুলে ধরেছিলেন, তাদের মধ্যে অন্যতম যারা প্রথমে ছিলেন এর মধ্যে রাজগুরু অগ্রবংশ মহাথেরো, বিমলতেশ্বু মহাথেরো এবং ডক্টর আর এস দেওয়ান। কিন্তু ডক্টর আর এস দেওয়ানের মতো কেউই আমৃত্যু লেগে পড়ে থাকেন না এই আমাদের জনমানুষের, আমাদের জাতিসমূহের কিছু নেই। আমারও সাক্ষাৎ হয়েছিল ওনাকে সাথে, আমার মনে পড়ছে ছাত্র জীবনে, এবং তার কাছে আমাদের পরিবারের তরফ থেকে কিছু সহায়তা প্রদান করার জন্য তার সাথে ক্রমশই যোগাযোগ ছিল আমাদের পরিবারে। এবং উনি আজকে একটু আগে আপনারা শুনলেন, বলা হলো যে অত্যন্ত সাদাসিধা করে উনি পিএইচডি ডিগ্রিধারী, সলফোর্ড ইউনিভার্সিটি সম্ভবত না, এটা ম্যানচেস্টারে। উনি কত বড় চাকরি নিতে পারতেন, সেই যে দুই পক্ষের কথা বলা হতো, মাঝে মধ্যে মাছের 3 থেকে রুটি নিয়ে খেতেন। 3 দিনে একবার রান্না করে খাওয়া খেয়েছেন কিনা, কিছু দিতে চাইলে দিতে না, আমি যে গেছিলাম অনেকটা জোর করে পকেটের মধ্যে দিয়ে দিতে হয়েছিল। এমন একটি মানুষ, সেটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য, পার্বত্য চট্টগ্রামের জন্য, মানবাধিকার কর্মীদের জন্য উনি একজন আমাদের জন্য ইন্সপিরেশন। এটা আশা করি আমাদের সকলে সেটা মনে রাখবেন। এবং এখন সুযোগ আছে, যারা বেঁচে আছেন এখনো ইউকে এবং অন্যান্য দেশে আছে, তাদের স্মৃতিচারণ করে আমরা আরো বেশি গভীরভাবে হয়তো এগুলো আমরা রেকর্ড ধারণ করতে পারি ভিডিও বা লেখাতে, যে কি ধরনের উনি আমাদের জনমানুষের জন্য, পার্বত্য চট্টগ্রামের জন্য কাজ করে গেছেন। তবে আজকে আমি এখানে আসার নিমন্ত্রণ পেয়ে অত্যন্ত আনন্দিত, তবে কিছুটা মনে কিছু দুঃখ আছে। আপনারা জানেন যে ইদানিংকালে খাগড়াছড়িতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, একটি নাবালক শিশুর ধর্ষণ হয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের পার্বত্য চট্টগ্রামে এরকম ঘটনা ঘটেই যাচ্ছে আজকে অনেক দশক ধরে, এবং কোনো সরকারি মননশীলতা নিয়ে এই ধর্ষণ প্রতিরোধ করার জন্যে, ধর্ষকদেরকে আইনের আওতায় আনার জন্যে, যুবক যুবতীকে, মানুষকে, নারীকে রক্ষা করার জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছে বলে আমার চোখে পড়ে নাই। আমি ব্যক্তিগতভাবে নিন্দা জ্ঞাপন করছি এই ঘটনার, এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দাবি জানাচ্ছি, যাতে আইনের আওতায় আনা হয় যারা ধর্ষণ করেছে, এবং ভবিষ্যতে ধর্ষণ যাতে না হয়, যৌন হয়রানি যাতে না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া। স্বাভাবিক মানুষ উদ্বিগ্ন হবে, রাগান্বিত হবে এরকম ঘটনা ঘটতে থাকবে। কাজে সরকার আশা করি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন, এটাকে হালকা করে নেবেন না। তো আমি রামেন্দুবাবুর স্মৃতি চারণ করতে করতে আমার নিজেরও ছোটবেলার এখানকার রাঙাপানির কথা মনে পড়ছে। এই মাঠে যেখানে আমি হয়তো এত বেশি সফল ক্রীড়াবিদ ছিলাম না, কিন্তু খেলাধুলা করতাম ফুটবল সহ। তো আজকে আমার খুবই ভালো লাগছে যে আজকে আয়োজক কমিটি এবং আমাদের আঞ্চলিক পরিষদের মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে এই যে ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। এবং আপনারা জানেন যে এখানে পার্বত্য চট্টগ্রাম থেকে অনেকেই আমাদের দেশের জন্য, অঞ্চলের জন্য, জাতিসত্তার জন্য গৌরব বয়ে এনেছেন। এই রাঙাপানি মাঠের গ্রামে আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী রঞ্জিত দেওয়ানের বাবা যোগেন্দ্র কুমার দেওয়ান ছিলেন, তখন কলকাতায় খেলতেন।
এই রাঙাপাড়ির মানুষ, সেই রাঙাপাড়িতে আজকে আমরা এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে এসেছি। আমি আগাম অভিনন্দন জানাচ্ছি বরকল এবং এদিকে খাগড়াছড়ির একাদশকে এবং যারা আপনারা এই টুর্নামেন্টের সাথে জড়িত আছেন, রেফারি, কোচ, সবাইকে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি এই ডক্টর রামেন্দ্র শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের 2025-এর যে টুর্নামেন্ট যাতে সফল হয় এই কামনা করে এই আজকের এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকের টুর্নামেন্টের সম্মানিত উদ্বোধক চাকমা সাজাচ্ছি মহোদয়, সাথে রয়েছেন স্বাগত সামাজিক পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা। শুভ ঘোষণা করেন।